বলিউডে সফল ছবির যেই তালিকা রয়েছে তার মধ্যে অন্যতম নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। একদমই ঠিকই ধরেছেন, আপনার পছন্দের ছবি, আমারও পছন্দের ছবি এবং বলতে গেলে আমাদের সকলেরই পছন্দের ছবি। হয়তো আমরা 90s কিড নই, কিন্তু যেই সালেই জন্মগ্রহণ করি না কেন সকলের কিন্তু দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের সাথে একটি প্রাসঙ্গিকতা খুঁজে পাই নিজেদের জীবনের, এবং সেটি 3 দশক পেরিয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, 3 দশক কিন্তু পেরিয়ে গেছে, আর আজকের দিনে দাঁড়িয়েও একইভাবে প্রাসঙ্গিক শাহরুখের এই ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যা বর্তমানে ডিডিএলজে নামে পরিচিত। প্রথম থেকে তো ছিলই এই ছবি হিট। বর্তমানে এখনও এমন খবর উঠে আসে যে বিভিন্ন ধরনের যেই সিনেমা হলগুলি রয়েছে সেখানে কিন্তু এখনও মাঝে মাঝে চালানো হয় এই ছবি এবং হাউসফুল হয় রীতিমতো। যতবারই দেখি না কেন ছবিটি যেন পুরনো হয় না। এবং আবারও এই ডিডিএলজে নিয়ে কিন্তু আরেকটি নতুন তথ্য উঠে এলো সামনে, যা কিন্তু বলা চলে আপনাদের জন্য, আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা সিনেমা প্রেমী, সবচেয়ে বড় কথা আমরা যারা বলিউডের সিনেমা প্রেমী তাদের জন্য বলতে গেলে সুখবর। কারণ অস্কারের সাথে নাম জড়ালো আমাদের সকলের প্রিয় ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের। অস্কার লাভ করলো এই ছবি, এবং কেন কি ঘটেছে জানাবো। প্রায় 3 দশক হতে চলল, কিন্তু এখনো একইভাবে প্রাসঙ্গিক শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বা অনুরাগীরা যে সিনেমাকে ডিডিএলজে বলতে বেশি পছন্দ করেন। এবার এই ছবি স্বীকৃতি পেল দ্য একাডেমির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি দ্য একাডেমি নিজেদের প্রোফাইলে ডিডিএলজে এর জনপ্রিয় গান মেহেন্দি লাগাকে রাখনা পোস্ট করে, যা দেখে এক অনুরাগীর মন্তব্য, অস্কারও এখনও শাহরুখের ফ্যান হয়ে গিয়েছে। যে গানটি শেয়ার করা হয়েছে তা 1995 সালে মুক্তি পাওয়া সেই গানে দেখা গিয়েছে শাহরুখ খান ও কাজলকে, এবং তাদের সঙ্গে অবশ্যই রয়েছেন অমরেশ পুরী সহ ফরিদা জালালকেও। আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলিউডের সর্বকালীন ব্লকবাস্টার ছবি, যে ছবির হাত ধরে রাতারাতি তারকার পদে উন্নীত হন শাহরুখ খান ও কাজল দুজনেই। এই ছবি পৃথিবীতে সবচেয়ে বেশি দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত ছবি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির রত্ন এই ছবি। ইয়শ রাজ ফিল্মস যে অজস্র ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে দর্শকদের, সেই মুকুটের উজ্জ্বলতম রত্ন এই ছবি। এদিন ওই জনপ্রিয় গানের অংশ পোস্ট করে অস্কারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, শাহরুখ খান ও কাজল 1995 সালের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির ক্লাসিক গান মেহেন্দি লাগাকে রাখনা পারফর্ম করেছেন। তাদের পোস্টে ভালোবাসা জানিয়েছে ইয়শ রাজ ফিল্ম। অজস্র কিং খান অনুরাগীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2023কে বলা হয় শাহরুখ খানের কামব্যাক ইয়ার, কারণ এই বছরেই শাহরুখের পরপর 3টে ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে ছিল জওয়ান এবং পাঠান, যা কিন্তু বক্স অফিসে একেবারে ঝড় তুলে দিয়েছিল। তারপরেই ডাঙ্কি, এবং আপনারা জানবেন যে ডাঙ্কি ছবিকে কিন্তু এখন মনে করা হচ্ছে যে এটি অস্কারের জন্য কিন্তু মনোনীত হতে পারে। যদি হয় তাহলে এই নিয়ে শাহরুখের অস্কার মঞ্চে কিন্তু হ্যাট্রিক হতে চলেছে, কারণ এর আগে আরও 2টি ছবি শাহরুখের যা অস্কারের জন্য মনোনীত হয়েছিল, 2004 সালে স্বদেশ এবং 5 সালে পহেলি। এরপর যদি ডাঙ্কি মনোনীত হয় অস্কারের জন্য 2023 সালে, তাহলে কিন্তু এই শাহরুখের অস্কারে মনোনয়নের ক্ষেত্রে হ্যাট্রিক সম্পূর্ণ হবে। সেই দিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। তো সেটি যদি হয় আমরা নিশ্চয়ই আপনাদের খবর দেব। এবং আবারও কিন্তু এই দিক দিয়ে পজিটিভ লক্ষণ পাওয়া গেল যখন অস্কারের হ্যান্ডেল থেকে, অর্থাৎ প্রোফাইল থেকে শাহরুখের গানকে পোস্ট করা হলো, শেয়ার করা হলো ইনস্টাগ্রামে। তো এই ধরনের সমস্ত আপডেটের জন্য আপনারা চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে জানান কেমন লাগে আমাদের প্রতিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের।